কেন্দ্রীয় সরকারের প্রথম সারির মন্ত্রীরা থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্ব একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। এবার কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের জন্য বিরোধীদের জেলে পুড়ছে কেন্দ্রের শাসক দল, এই অভিযোগ করার পাশাপাশি বিজেপিকে চোরেদের জমিদার বলে কড়া আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন, জেলে পুড়লে জেল ফুটো করে বেরিয়ে আসবো। লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। সদ্য ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুর্নীতির অভিযোগে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক নেতা, বিধায়ক ও মন্ত্রীও জেলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকাল বিকেল হুঁশিয়ারি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছুদিনের মধ্যেই জেলে যাবেন। এবার বিজেপির দুর্নীতির অস্ত্র পদ্ম শিবিরের দিকে ঘুরিয়ে দিলেন মমতা। শান্তিপুরের সভা থেকে মমতার অল আউট বিজেপিকে আক্রমণ। চোরেদের জমিদার, জোরদার, বড় বড় কথা, ফাঁকা কলসির আওয়াজ বেশি। সেই সঙ্গে তিনি বলেন, আমাকে যদি জেলে পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো। বাংলায় এগিয়ে যাবে আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। 5 দিনের জেলা সফরের শেষ দিনে কৃষ্ণনগরের পদযাত্রা সেরে চলে যান শান্তিপুরে জনসভা থেকে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিজেপিকে চোরেদের জমিদার বলেও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চোর স্লোগান নিয়েও আক্রমণ করেন। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা চোর নয়, সিপিএম কংগ্রেসের লোক আমাদের দলে ঢুকেছিল, তাদের তাড়িয়ে দিন, কিন্তু আমাদের চোর বলবেন না। আপনি কাকে বাজবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাজবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না, এটা মাথায় রাখতে হবে। আমি মাটি মানুষ করি। 2019 লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলাফল করেছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে ততটা না হলেও উত্তরবঙ্গে মোটের উপর জমি রয়েছে পদ্ম শিবিরের হাতে। সেই কারণে উত্তরবঙ্গের সংগঠনকে মজবুত করাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই একদিকে উত্তরবঙ্গের জন্য যেমন একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন, পাশাপাশি সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। নদিয়াতেও গত বিধানসভায় ভালো ফলাফল করেছিল বিজেপি। 5 দিনের সফরে তাই নদিয়াতেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতির ইস্যুকে এবার যে বিজেপির বিরুদ্ধে তিনি ব্যবহার করতে চলেছেন তাও এদিনের বক্তব্য থেকে স্পষ্ট করে দেন। 5 দিনের সফরেতে নদিয়াতেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি ইস্যুকে এবার যে বিজেপির বিরুদ্ধে তিনি ব্যবহার করতে চলেছেন তাও এদিনের বক্তব্য থেকে স্পষ্ট করে দেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মত অন্তত তেমনটাই। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, শান্তিপুর।